ফুজালা এরকম বদ নিয়তে পিছে পিছে ঘুরে। আল্লাহর পয়গম্বর ফুজালাকে জিজ্ঞেন, ফুজালা তোমার খবর কি? আল্লাহর পয়গম্বর ফুজালাকে জিজ্ঞেন, ফুজালা তোমার খবর কি? ফুজালা কিছুই বলে না, বলে না ভালো। আল্লাহর পয়গম্বর বলে, ফুজালা সাবধান। এই কথা বলে আল্লাহর পয়গম্বর তার মনের হালাত আল্লাহ পাক জানিয়ে দেওয়ার পর আঘাত না করে, গ্রেফতার না করে, তিরস্কার না করে আল্লাহর পয়গম্বর নবুয়ত ওয়ালা হাতটা দিয়া ওনার বুকের মধ্যে স্পর্শ করলেন। ফুজালা বলে, আল্লাহর পয়গম্বর আমার বুকে স্পর্শ করতে দেরি, কি যেন একটা অন্ধকার বের হয়ে গেল গা, আর কলবের মধ্যে একটা আলো পয়দা হয়ে গেল। আলো পয়দা হওয়ার কারণে ওই মুহূর্তে আমার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় আল্লাহ নবী হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের প্রিয় হয়ে গেল। আল্লাহর নবীকে আঘাত করতে গেছিলেন, আল্লাহর নবী তার বুকে স্পর্শ করছেন। স্পর্শের বরকতে অন্ধকার দূর, হায়াত বড় দামি কাজে লেগে গেছে গা। আল্লাহর পয়গম্বর প্রত্যেক দিন প্রায় সময় দোয়া করে, আল্লাহ আপনি আবু জাহাল বা ওমর দুইজনের একজনকে ঈমানের ছায়া তলে দিয়া দেন। জোরে বলেন, আরো জোরে বলেন, আর কি লাগবে? ঈমান। আর কি লাগবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আমি তোমাদের হায়াত দিলাম, আমি তোমাদের মওত দিলাম, দেখি এই হায়াত আর মওত পায়া আমি পরীক্ষা করব কে নেক আমল বেশি করে। হায়াত বড় নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পর আমলের মাধ্যমে কাজে লাগাইতে হবে। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবীর সাহাবী ফুজালা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন বড় মাপের সাহাবী। মক্কা বিজয়ের পর আল্লাহর রাসূল মক্কা বিজয় হয়ে গেছে। মক্কার পরিপূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ নবীর হাতে। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ তওয়াফ করেন, প্রায় সময় রবের মুহাব্বতে বাইতুল্লাহ তওয়াফ করেন। ফুজালা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনে নাই, কিন্তু উনি সুযোগ সন্ধানী। আল্লাহ নবীও বাইতুল্লাহ তওয়াফ করেন, ফুজালা বাইতুল্লাহ তওয়াফ করে। কিন্তু বাইতুল্লাহ তওয়াফ করে ঠিক, কিন্তু তার মনে মনে টার্গেট আল্লাহ নবীকে হত্যা করবে। সবাই বলেন না নাউজুবিল্লাহ। সবাই জবান খোলেন, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে মারার জন্য বাইতুল্লাহ চত্বরে মনে মনে পরিকল্পনা। এই মনের পরিকল্পনার খবর জানেন কে? আল্লাহ। তওয়াফ নবীর সাথে তওয়াফ করতেছে। আল্লাহর পয়গম্বর ওহীর মাধ্যমে জানতে পারলেন ফুজালা এরকম বদ নিয়তে পিছে পিছে ঘুরে। আল্লাহর পয়গম্বর ফুজালাকে জিজ্ঞেন, ফুজালা তোমার খবর কি? আল্লাহর পয়গম্বর ফুজালাকে জিজ্ঞেন, ফুজালা তোমার খবর কি? ফুজালা কিছুই বলে না, বলে না ভালো। আল্লাহর পয়গম্বর বলে, ফুজালা সাবধান। এই কথা বলে আল্লাহর পয়গম্বর তার মনের হালাত আল্লাহ পাক জানিয়ে দেওয়ার পর আঘাত না করে, গ্রেফতার না করে, তিরস্কার না করে আল্লাহর পয়গম্বর নবুয়ত ওয়ালা হাতটা দিয়া ওনার বুকের মধ্যে স্পর্শ করলেন। ফুজালা বলে,
আল্লাহর পয়গাম্বর আমার বুকে স্পর্শ করতে দেরি কি যেন একটা অন্ধকার বের হয়ে গেল গা, আর কলবের মধ্যে একটা আলো পয়দা হয়ে গেল। আলো পয়দা হওয়ার কারণে ওই মুহূর্তে আমার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় আল্লাহ নবী হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর প্রিয় হয়ে গেল। আল্লাহর নবীকে আঘাত করতে গেছিলেন, আল্লাহর নবী তার বুকে স্পর্শ করছেন। স্পর্শের পর কত অন্ধকার দূর। হায়াত বড় দামি কাজে লেগে গেছে গা। আল্লাহর পয়গম্বর প্রত্যেক দিন প্রায় সময় দোয়া করে, আল্লাহ আপনি আবু জাহাল বা ওমর দুইজনের একজনকে ঈমানের ছায়া তলে দিয়া দেন। আল্লাহর পয়গম্বর বারবার দোয়া করে, কিন্তু আবু জাহেল দোয়াটা কবুল হয় নাই। আল্লাহ পাক ওমরের ব্যাপারে কবুল করলেন। আপনার সে কাহিনী জানেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক পরিমাণ উপঢৌকন পাওয়ার লোভে আল্লাহর নবীর কল্লা কাটার জন্য রওনা হন। রাস্তায় এক সাহাবী বলে, ওমর কোথায় যান? বলে, আল্লাহ নবী মুহাম্মদের কল্লা কাটতে যাচ্ছি। ওই সাহাবী অন্য কোনো কথা না বলে উনার চলার গতিকে ফিরানোর জন্য বললেন, আরে ওমর, মুহাম্মদের কল্লা কাটতে যাও, অথচ তোমার বোন কালিমা পড়া মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর এখন নবীকে বাদ দিয়া, নবীকে হত্যা বাদ দিয়া বোনের বাড়িতে দিকে রওনা। যা দেখে বোনের বাড়ির দরজা বন্ধ, কিন্তু ঘরে কি যেন গুনগুন গুনগুন করে পড়ে। ঘরে কি যেন তেলাওয়াত হয়। তেলাওয়াতের কিছু অংশ ওমরের কান পর্যন্ত আসে। ওমরের কান পর্যন্ত আসে। ওমর যখন দরজা আঘাত করতে দেরি, যে উস্তাদ গোপনে গোপনে কোরআন পড়াইতেছিলেন উনি লুকায়া গেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে ঘরে প্রবেশ করলেন। নিজের আপন বোনকে মারতে শুরু করলেন।